এখন আমরা হয়তো না সবাই একসাথে হাত এখানে। পুরো মাঝ সমুদ্রে যেয়ে পড়ে এগুলো কিন্তু রিজিকের একটা অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ যে আইল্যান্ডটা এত বেশি সুন্দর এক লাইট হাউস। আর এটা হচ্ছে এটার যে 400 সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, কত নম্বর জানি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল দ্যাট দেশি সাইমাতে। আমরা আজকে ছোটোখাটো একটা গ্রুপ ট্যুরে যাব নর্থ ওয়েলসের দিকে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ভিডিওটা। যেহেতু সারাদিনের জন্য বের হবো, রাতে কখন আসবো ঠিক নাই, তো আমি চেষ্টা করি যে কোনো ট্যুরে যাওয়ার আগে আমি একটা দুটা কিছু রান্না করে যেতে, কারণ জার্নি করে এসে না আমার আর রান্না বান্না করতে খাওয়ার হেসেলটা নিতে ভালো লাগে না। একটা রেডি থাকলে জাস্ট গরম করে খেয়ে ফেলা যায়। তো আমি এখানে বাঁধাকপি ভাজি, ডিম তরকারি বসিয়ে দিয়েছিলাম হালকা পাতলা। আর এখানে মুরগি আগে থেকে রান্না করা ছিল, ফ্রিজে আমার ছোলা সিদ্ধ করাই ছিল, তো ভাবলাম একটু ছোলা জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়ে যাই, সবাই মিলে খাওয়া যাবে। আর সবসময় প্লাস্টিকের এই কন্টেনারগুলো বাসায় রাখি যাতে এরকম সময় নিয়ে যাওয়া যায় আর কি, ওয়ান টাইমের মতো ইউজ করার জন্য। কিছু প্লেটেড রিউজেবল। আর এখানে অলরেডি এই যে ম্যাট, তারপর টুকটাক যা যা পলিথিন টলিথিন থাকে এগুলো গুছিয়ে নেওয়া হয়েছে, কারণ খাবার দাবার খাওয়ার পর এগুলো তো অবশ্যই গুছিয়ে আনতে হবে। আর ওই প্যাকেটটা কই নাই। আচ্ছা, আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিপস, হাবিজাবি যা যা দরকার সবকিছু। আজকের আকাশ সুবহানাল্লাহ, সূর্যাস্তের আকাশ এত সুন্দর, মনে হচ্ছে যে দূরে পাহাড় না, আসলে কিন্তু মেঘ জমে আছে এরকম। আর আরেকটা সাইড থেকে নিচে ড্রয়িং রুমের আমাদের লিভিং রুমের সাইড থেকে কিন্তু অনেক সুন্দর সানসেট দেখা যায়। আর এটা হচ্ছে আমার বেডরুম থেকে আর কি। এই তো এখানে চা হচ্ছে, একদম বড় পাতিলে চা বসাই দিয়েছি আমি। এই তো আর একটা বলক আসলে আমি নামাই ফেলবো চা, কারণ হাতে আর টাইম নেই, বেশি রেডি হতে হবে। নাস্তা টাস্তা সব কিছু খাওয়া শেষ, আমি সব কিছু গুছাই নিচ্ছি, শুধু এখন চাটা হলে চাটাটাতে নিয়ে নিব, ব্যাস কমপ্লিট সব কিছু গোছানো। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি, একদম কমফোর্টেবল একটা আউটফিট পরেছি যাতে সারাদিন ঘোরাঘুরি করতে হাঁটাহাঁটি করতে কোনো অসুবিধা না হয়। আমরা আজকে ২ টা গাড়ি মিলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গাড়ি। আমাদের গাড়িতে আমরা ২ জন, আর হচ্ছে মশিউর ভাই, আপু, আ বৃষ্টি আপু, আরো আরেকটা গাড়িতে হচ্ছে যে মতিউর ভাইয়ের ফ্যামিলি আর বৃষ্টি আপুর হাসব্যান্ড। তো সবাই মিলে আমরা এখন তো হাসি ঠাট্টা, গল্প, আনন্দ করতে, করতে রওনা দিয়ে দিলাম। ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে কনওয়েতে। কনওয়ে হচ্ছে নর্থ ওয়েলসের একটা ছোট টাউন। আর আমরা কনওয়ে বিচে ফার্স্টে আসছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব, এমনি বেশ কিছুক্ষণ সময় পার করব আরকি। তারপর আরো ২ টা জায়গায় যাব। কনওয়েতে কিন্তু আমি আমার হাসব্যান্ড আরো একবার গত বছর এসেছিলাম। ব্লগ কিন্তু আমার চ্যানেলেই আছে। জোয়ারের টাইমে আসছি এজন্য অনেক সুন্দর লাগতেছে, আর পানিটা একদম সামনে। হাই টাইড এখনো শুরু হয় না, আরো সামনে পানি আসবে। আমার বাড়ির মতো বুঝতে পারো। আমাদের সব জিনিসপত্র নিয়ে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। আজকে বিচ একদম খালি, সে কারণে একদম বেস্ট। প্রচুর বাতাস না? আজকে আমরা যেদিন আসলাম সেই দিনই একদম আকাশ অনেক মেঘলা, টেম্পারেচারটাও একটু কমে গিয়েছে। বাট বেশ কয়েকদিন কিন্তু খুবই সুন্দর সানি ওয়েদার ছিল, টেম্পারেচার অনেক ভালো ছিল। বাট এরকমই হয় যখন আপনি কোথাও ঘুরতে যাবেন এই ইউকেতে, ঠিক সেই দিনই ওয়েদারের অবস্থা অন্যরকম। বাট স্টিল আমরা অনেক এনজয় করেছি, যেহেতু সঙ্গ অনেক ভালো ছিল, তাই ওয়েদার যেমনই হোক না কেন অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আর লাগবে? এত বেশি বাতাস, বাতাসের কারণে দেখতেই পাচ্ছেন আমরা ম্যাটগুলো বিছাতেই পারছিলাম না। মানে পাথর দিয়ে চাপা দিয়েও মনে হচ্ছিল যেন সেগুলো ঠিক থাকছে না আরকি। আজকে প্রচন্ড বাতাস, বাট স্টিল এখন অনেক বিশাল একটা দুর্ঘটনা হওয়া বাকি আছে। দেখতেই থাকেন, সামনে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এখন আমরা হয়তো নাস্তা-টাস্তা খাবো আরকি। সবকিছু আমরা কিনে নিয়ে আসছি, নো কুকিং।
আমরা মানে আলোচনা করে সবাই টুকটাক নাস্তা পানি যেসব আইটেমগুলো থাকে এগুলো একটু কিনে টিনে নিয়ে আসছি। তো এখন সেগুলোই নাস্তা খাওয়া হবে। তারপরে আসার সময় তো আমি চা বানায় নিয়ে আসছি। সেটাও আরকি আমরা সবাই মিলে এনজয় করব। সবাই ২ জনের ফ্যামিলি, ৩ জনের ফ্যামিলি নিজেরা ঘোরাফেরা আমরা প্রায়ই করতে থাকি। বাট সবাই মিলে যে একসাথে গ্রুপ ট্যুর ওটার কিন্তু মজা অন্যরকম। আর আপনার সঙ্গ যদি ভালো হয়, যেকোনো ট্যুর সেটা মানে ০.৫ ঘন্টার রাস্তাও দেখবেন অনেক বেশি মেমোরেবল হয়ে যায়। জীবনের সমস্ত ভালো সঙ্গের জন্য আলহামদুলিল্লাহ। চা ঢালার ভিডিওটা করেন। চাওয়ালা চাওয়ালা সবাই একসাথে হাত এখানে আগে 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 এটা তো এটা আসে নাই আব্বু তুমি ড্রিঙ্কস বেশি খেয়ে ফেলতেছ না পরে এটা বন্ধ করবো এটাও তো আসলে আজকে যেহেতু সমুদ্রে অনেক বাতাস, তাই এই চাটা যে কি পরিমাণ থেরাপিউটিক ছিল সেটা হয়তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন। আমাদের অনেক বেশি এনজয় করেছি সবাই। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমি লিভারপুলে থাকি। আর লিভারপুল থেকে নর্থ ওয়েলস, লেক ডিস্ট্রিক্ট এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি কাছে। আর এগুলো ইউকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশনস। তো প্রায়ই দেখা যায় যে আমরা এখানে চলে আসি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার জন্য। কারণ ইউকেতে প্রচুর বিচ, প্রত্যেকটা সিটিতেই আশেপাশে প্রচুর বিচ থাকে। তো যাই হোক আজকে সবাই গ্রুপ ট্যুরে এসেছি, এনজয় করছি। আর ছেলে মানুষের ফুটবল হলে, ক্রিকেট হলে আর কি লাগে? সময় এমনিই পার হয়ে যায়। আজকের ওয়েদারটাও বেশ আরামদায়ক। সো সব মিলে তো অসম্ভব ভালো সময় কাটছে। যাই হোক হাসি আনন্দের পর এখন দুর্ঘটনার কথাটা বলি। আপনারা সবাই জানেন আমরা নতুন একটা ড্রোন কিনেছিলাম। তো সেটা আমরা লাস্ট কয়েকটা ট্রাভেল ব্লগে ইউজও করেছি। আর অনেক সুন্দর, সুন্দর শটস নিয়েছি। এখনো বিগিনার স্টেজে থাকলে আমার হাসব্যান্ড খুব সুন্দর, সুন্দর শটস নিত। আজকে বাতাসের কারণে হোক বা যেটাই হোক কোনরকম কন্ট্রোল হারিয়ে যায় আরকি। আর ড্রোনটা একদম পুরা মাঝ সমুদ্রে যেয়ে পড়ে। মানে চোখের পলকে ঘটনাটা ঘটেছে আরকি। মানে প্লেন যেরকম উড়তে না উড়তেই ক্র্যাশ করে আমাদের ড্রোনের ক্ষেত্রে আজকে তাই হয়েছে। ড্রোনটা যখন সমুদ্রে পড়ে ওই শটটা কারো কাছে নেই। কারণ তখন কারো ক্যামেরা অন ছিল না। যাই হোক সবার সাথে আলোচনা করে এটা কিভাবে ঠিক করা যায় ব্যবস্থায় আছি। জানি না এটা আইসিইউ থেকে আর ব্যাক করবে কিনা। আমার তো কেনা যাবেই চাইলে ইনশাল্লাহ। কিন্তু ১ম বার একটা জিনিস কেনা ওইটার আবেগটা আসলে ডিফারেন্ট থাকে। দেখা যাক আল্লাহ ভরসা। যাই হোক সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা বিচে টাইম স্পেন্ড করেছি। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন হচ্ছে ম্যাকডোনাল্ডস আসছি। ম্যাকডোনাল্ডসের ওয়াশরুম প্লাস ফ্রেশ হওয়া এগুলো। দেন আবার আমরা জার্নি স্টার্ট করব। আমরা আজকে এখন যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে সেটা হচ্ছে কোনাভন। এটা আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক হয়েছে কিনা বাট ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা এরকমই আর আমেরিকান প্রোনাউন্সিয়েশনে আরটা উচ্চারণ করা হয় আর কি কুর্নাভন এভাবে বলে। যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ওয়েলস খুবই ভালো লাগে। ওয়েলস প্রত্যেকটা জায়গা, ওয়েলসে আরো অনেক সুন্দর, সুন্দর জায়গা আছে। লান্ডিনো, দেন লানফেয়ার এই জায়গাগুলো আমার খুব ইচ্ছা যে এসে ২-৩ দিন থাকার জন্য। কেন জানি অন্য সব জায়গায় ঘোরা হলেও আমার ওয়েলসে এসে থাকা হচ্ছে না। এত বাসার কাছে আমাদের মাত্র ১-১.৫ ঘন্টার ড্রাইভ। যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ রিজকে রাখলে। এরকম রোডে ড্রাইভ করতে তো মজা না নাই ড্রাইভারের মজা নেই ভাই আর কি আমি মাঝে, মাঝে আমার হাসব্যান্ডকে এটা বলে একটু রাগাই আরকি। বাট সত্যি কথা বলতে যাকে গাড়ি ড্রাইভ করতে হয় তার কিন্তু ফুল কনসেনট্রেশন থাকতে হয়। যাক আমরা কিন্তু চলে আসছি কুনাভান বা কারনাভান যে যেটাই বলেন। আর এসে আমি রাইড দেখে তো খুশি হয়ে গিয়েছি। কারণ লাস্ট কবে আমি এই ঘোড়ার গাড়িতে উঠেছি আমি জানি না। আজকে আমরা সেটাতেই উঠবো। এখন এটার মধ্যে উঠবো আমরা। আমি লাস্ট কবে উঠছি আমি নিজেও জানি না বাট আজকে অনেকদিন পর। আমরা ওখানে ওই দিকে আসলে এক্সাইটেড! জীবনে বুঝছেন টেনশনের শেষ নাই। এত টেনশনের ভিড়ে মাঝে, মাঝে এরকম বাচ্চাদের মতো আচরণ করলে কিন্তু মাইন্ডটাও রিফ্রেশ হয়। লাইফে টেনশন আসবেই, টেনশনের কোনো শেষ নেই। পেরেশানির কোনো শেষ নেই, দুঃখ কষ্টের কোনো শেষ নেই। কারণ জীবনটা কিন্তু পৃথিবীটা জান্নাত না। তাই এখানে কষ্ট, দুঃখ ২ টা মিলেই কষ্টের সাথেই স্বস্তি আছে। আল্লাহ তাআলা কিন্তু কোরআন পাকে কথাটা এভাবেই লিখেছেন, তাই না? তো যাই হোক আমরাও চেষ্টা করি আমাদের নিজেদের সাধ্যের মধ্যে যতটুকু আনন্দ করা যায় করে নিতে। ভালো সঙ্গ এগুলোও কিন্তু রিজিকের একটা অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। ঠিক আছে যে ইউকে বন্ড হয়েছে। ছবি নেই ফুলের সাথে দেখে কেমন লাগে
ফুলের সাথে তোমার সুন্দর লাগছে তো। আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের শপে আমরা এখন হেঁটে হেঁটে বিভিন্ন ধরনের জায়গা এক্সপ্লোর করতেছি আর কি। তো এই রাস্তাটা অনেক সুন্দর। বিল্ডিং এর সাথে আমি টোটালি ম্যাচ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে জায়গাটা খালি পাওয়া গেছে। ঘোরাঘুরি করে আমাদের এখন প্রচুর ক্ষুধা লাগছে। লাঞ্চের জন্য আমরা এখন খুঁজতেছি একটা হালাল দোকান। আমরা এখন একটা কাবাব দোকানে ঢুকতেছি। এটা তো হালালি বলা, সো যাবো আর কি খাওয়া দাওয়া করার জন্য। ও এটা তো বসার জায়গা নাই, জাস্ট আমরা এমনি বইসা বসার জায়গা নেই না? সিটি সেন্টার এখানে হ্যাঁ 12 ইঞ্চি পিজা 16 পাউন্ড। হ্যাঁ এই যে লাস্ট একটা কেয়ারনো কোন স্পেশাল এটা। আচ্ছা, আমরা পিজা টিজা খাবার দাবার সব কিছু নিয়ে এখন যাচ্ছি। আমরা লাঞ্চের জন্য 2টা পিজা নিয়েছি, তারপর হচ্ছে চিকেন উইংস, ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে টুকটাক যা যা দরকার, ড্রিঙ্কস সবকিছু নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাংলাদেশে খালের মতো লাগে। হ্যাঁ না ওইরকমই যেরকম মানে পানি ফুটে যায়। সুন্দর একটা জায়গা, তো এখানে বসে আমরা লাঞ্চ করবো। এই রোডটা সকাল থেকে কত এনজয় করতে হয়। এই যে সুপার লাগছে ভালো। তখন পানির মধ্যে আপনি থাকতেন, একটু ঠান্ডা পানি উপরে যে আমরা নামছে আমরা যখন কোনাবানে চলে আসছি তখন ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যায়। তো এটাই ভাইয়া বলছিল আর কি যে এই ওয়েদারটা যদি বিচে থাকতো আরো এনজয় করতাম, বাট স্টিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার হাজবেন্ড আর মতিউর ভাই গাড়ি পার্ক করে চলে আসছে। গাড়ি পার্ক করাটা বিশাল একটা হ্যাসেল, কারণ ঠিকমতো গাড়ি পার্ক না করলে তো ফাইনের একটা ব্যাপার থাকে। আর এখানে যেখানে সেখানে গাড়ি পার্ক করা যায় না। আর যে জায়গায় গাড়ি পার্ক করতে হয় সেখান থেকে কিন্তু বেশ হেঁটে হেঁটে আমাদের যে মানে জায়গাগুলো ঘুরে দেখার কথা সেটা বেশ দূরত্বও থাকে। তো সব মিলে না মানে সারাদিন শুধু হাঁটার উপরেই থাকতে হয়। আমরা 2 ধরনের পিজ্জা নিয়েছিলাম। আমার কাছে ১ম পিজ্জাটা বেশি ভালো লেগেছে। সেকেন্ড পিজ্জাটার নাম আমি জানি না, বাট টেস্ট অত বেশি ভালো ছিল না। এই তো খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ এক্সপ্লোর করে ছবি-টবি তুলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের 3rd এবং ফাইনাল ডেস্টিনেশনে, সাউথ স্টেক লাইট হাউস। এটা ওয়েলসেরই অ্যাঙ্গেলসি আইল্যান্ডের খুবই সুন্দর একটা টুরিস্ট ডেস্টিনেশন। এই লাইট হাউসটা 1819 সালে তৈরি করা হয় জাহাজকে বিভিন্ন ধরনের বিপদ থেকে গাইড করার জন্য আর কি। আর লাইট হাউসটা যদিও এখন লাইট হাউসের উপরে ওঠা যায় না, ওটা বন্ধ আছে। বাট লাইট হাউস পর্যন্ত যেতে হলে 400 সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। আর নিচে নেমে পুরোটা এক্সপ্লোর করা যায়। খুবই সুন্দর একটা জায়গা। এই তো সাউথ স্ট্যাক লাইট হাউস, আর এটা হচ্ছে এটার যে এন্ট্রান্সটা, প্লাস এদিক দিয়ে আসা যাওয়ার রাস্তা আর কি। এই তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে। সুবহানাল্লাহ, খুবই সুন্দর আর অনেক লম্বা একটা রাস্তা হাঁটা। আর যত নিচের দিকে যাব তত বেশি ঢালু, বাট স্টিল ওয়ার্থ ইট। আল্লাহর এই সুন্দর পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা যেগুলো দেখে সুবহানাল্লাহ না বলে থাকাই যায় না। এই যে আইল্যান্ডটা এত বেশি সুন্দর, এটা যে আমরা দেখতে পেরেছি। ইউকে টুকটাক যাই ঘুরেছি সবকিছু এত বেশি সুন্দর বলার বাহিরে আলহামদুলিল্লাহ। যারা ইউকেতে থাকেন এখনো ওয়েলসের সাউথ স্ট্যাকে আসেন, আমি বলবো অবশ্যই আসবেন। আর ওয়েলসের প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর, মানে এখানে 2-3 দিন থেকে এক্সপ্লোর করে দেখার মতো আর কি। আল্লাহ চাইলেই পারতেন একটাই জায়গা তৈরি করতে যেটাই মানুষ ঘুরে ঘুরে দেখতো, কিন্তু আল্লাহ বিচিত্র মানুষের জন্য বিচিত্র ধরনের জায়গা তৈরি করেছেন। কোন বলেছেন আর সব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস যে যাবেন? যাই আইসি পাহাড়ের ওই যে পাথরের ওখানে কিভাবে বাড়ি দিতেছে ইয়াতে, ওই যে হ্যাঁ পানি কিভাবে বাড়ি দেয়, এদিকে দারুণ লাগে না? এদিকে এতগুলো ব্যাংক উপর থেকে নিচে নামার সময় যে ওই উপর থেকে এই যে এখনো দাঁড়ায় আছে আপুরা, আমরা নামার চেষ্টা করতেছি। কতদূর নামবো জানি না, এখনো বিশাল রাস্তা বাকি। এখন বেলা হয়ে গেছে তো শরীরে এনার্জিও একটু কমে গেছে, এছাড়া মোটামুটি সব ঠিক আছে। এটা সকালবেলা আসলে একদম ফুল এনার্জিতে এতগুলো স্টেয়ার্স পার হওয়ার কোনো ব্যাপারই না।
বাট এটা শুধু এটা ঘুরতে আসলে অনেক পারফেক্ট একটা স্পট, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আসতে নাই আসতে এই বিশাল লাইট হাউস পার হয়ে মানে আমাদের গলা টলা শুকায় গেছে একদম পানির তৃষ্ণায়। যদিও আমরা 400 সিঁড়ি বেয়ে পুরোটা নিচে নামি নাই, কারণ আমাদের হাতে একদমই সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাবে, আবার আমাদের সবাইকে ব্যাক করতে হবে, রাত হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমরা পুরোটা পথ পাড়ি দিইনি, বাট স্টিল যতটুকুই দিয়েছি ওই পর্যন্ত যে আবার সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। বাট আমি যেটা বলবো আর কি, সারাদিনের জন্য এই জায়গাটায় আসলে পারফেক্ট। অনেকগুলো জায়গা ঘুরে টুরে এসে এখানে আসলে আমার মনে হয় না এই জায়গাটার আসল যে সৌন্দর্য সেটা পুরোপুরি উপভোগ করা যায়। কারণ এই ফুল অ্যাক্টিভিটিটাই যদি না করা যায় তাহলে কিন্তু এখানে আসাটাই বৃথা। বাট স্টিল আমরা এনজয় করেছি, আমাদের কাছে কোনো আফসোস নাই। কারণ আমরা অনেকটুকু সিঁড়ির নিচে নেমেছি, দেখেছি ভিউ আসলে একই ঘুরে ফিরে, বাট স্টিল সবাই মিলে করেছি তো এনজয় করেছি। কোথাও নাই গরম করতে সবার পানির craving। হুম ছবি তুললেও এরকম বড় একটা নিয়ে ছবি তুলে প্রবাসীরা তরমুজের জল ছোট একটা খাওয়া দেবো আমি আর খাবো না ভাই এটাই শেষ আরে খাবেন যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার সময় কিনে যেতে হবে বিন ব্যাগ, যাতে পরিবেশ থাকে। এই যে তোমার এখন ঠান্ডা ঠান্ডা মজা লাগছে। থাকি ভাই হ্যাঁ ভাই শেষ রোদটা কেমন জালে মাশাআল্লাহ পেঁপেটা সুন্দর না? সুন্দর সুন্দর কালার। এই যে একটু একটু ট্রাই করো। এটাও কি যে অমনি খামো তরমুজ অনেক সুন্দর একটা সময় কাটানোর পর এখন কিন্তু আমাদের ফিরে যাওয়ার সময় চলে আসছে, একটু পরে সানসেট হবে। অসম্ভব ভালো লাগা নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হাসি খুশি থাকবেন। জাস্ট লাইক দিস, স্মাইল। যাই হোক, আমরা এখন বাসা ফেরত যাচ্ছি। এখানে আসার সময় আমার হাজবেন্ডের পাশে সিটে ছিল হচ্ছে মশিউর ভাই, এখন জয়েন করেছে সাকিব ভাই, একটু পালা বদল করে জার্নিটা হলো আর কি। আর এটা হচ্ছে পরের দিন আর কি, গতকালকে তো রাত হয়ে গেছে আস্তে আস্তে, কাপড় চোপড় তো আর ধোয়া যায় না এত রাতে, ওয়াশিং মেশিনে দিয়ে রাখছিলাম, তো সকাল হতে হতে সব কিছু ধুয়ে গেছে। এখনই তো কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। ওয়েদারও বেশ আজকে রোদ টোদ নাই, বাট মোটামুটি ওয়ার্ম আছে, তো হোপফুলি শুকায় যাবে এগুলা। আজকে ছুটির দিন, কোনো কাজকর্ম নেই, ভালোও লাগছিল, আবার সবাইকে মিসও করছিলাম। ঘোরাফেরার দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আসলে ভালো সময়গুলো এরকমই মনে হয়, খুব দ্রুত শেষ হয়ে যায়।